আল্লাহ 8 ডিসেম্বর তাকায় দেখো গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কেমনে কান্দে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আমি জিহাদের মতো কে যেন বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যারা বসে বসে মা পেলে কান্দাছে ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা, আল্লাহ তুমি দেখো যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানগুলোরে ওলি বানিয়ে দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। যেই রাত্রে আমার নবী হিজরত করে চলিয়া যাবে, ওই রাত্রে দেখেন আলীর কত বড় নেয়ামত শুরু হয়ে গেল। আমার নবী ডেকে ডেকে বলে, আলী রে তুই আমার খাটের উপরে শুইয়া পড়। আমার নবী সেই খাটে ঘুমাইছে বাবা মা খাদিজাকে নিয়া, ওই খাটে আলীরে শোয়া দিয়া নবী নিচে কম্বলটা গায়ে দিয়া আলীরে বললেন, আলী তুই ঘুমা, আমি চলে যাইতেছি মাওলার হুকুমে মদিনায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের আমানত ঠিক মতো বুঝাই দিছেন তো? নবী বলে, সব আমানত বুঝাই দিছি রে আলী, শুধু একটা আমানত রয়ে গেছে, আমি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াতটা ঠিক মতো পৌঁছাইতে পারি নাই। আলীর এই কাজটা যদি আল্লাহ কোনদিন আবার সুযোগ দেয় মক্কার ঘরে ঘরে পৌঁছে দিব, মানুষগুলা দিনের দাওয়াতের শুনিয়ে আবার কালেমার মধ্যে দীক্ষিত হবে। আলী রে তুই এই বিছানায় শুয়ে পড়, যার যার মালপত্র আমি সব গতকালকে বুঝাই দিছি। আলী আমি এখন চলে যাইতেছি। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর হুকুমে যাইতেছেন না এই এলাকার মানুষের নেতাদের ডরে যাইতেছেন? আমার নবী বলে, আলী রে আমার আল্লাহ যদি আমার যাওয়ার অর্ডার না দিত আমি কোনোদিন মদিনায় যাইতাম না। কেন আমি মদিনায় কেন যাব? এই দেশে মক্কা কাবা ঘর। যাইও না যাইও না বাবা মদিনাতে, তোমার মা ফাতেমা কাঁদবে বাজান মক্কা। তুমি যদি চইলা যাবা দূর দেশে, তোমার ফাতেমা কাঁদবে বাবা মক্কা। মা দুঃখী চইলা গেছে মোদের ছেড়ে, তুমি বাবা যাইও না গো দূর দেশে। কিবা তোমার খাওন দিবে ওই দেশে, গোসলের সময় কে বা গোসল করাইবে। ও বাবা মা ইন্তেকাল করে চলে গেছে 6 মাস, তুমি 6 মাস ঠিক মতো খাওনটাও খাও না, পানি খাইলে হাতের থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। তায়েফের মাঠ থেকে মাইর খাই আসছো বাবা, শরীরের এমন কোন জায়গা নাই তায়েফের মাঠের ছেলেদের আঘাতে তোমার শরীরটা ছিদ্র হয় নাই। আজকে সকালেও তোমার 2 ঘরের মাঝখানে তায়েফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়া পেঁয়াজের ক্ষেত নিড়ানো কোটা ছিলেন না বাবা,
বোন নিরানো, খ্যাত নিরানো কোটা, লোহার কোটা তোমার পিঠের মধ্যে এমন জোরে একটা কোপ দিছিল বাবা, ওই জায়গাটাই এত বড় গর্ত হয়ে রয়েছে। আমি ফাতেমা সকালবেলা ওই জায়গা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছি। যখনই গরম পানি দিয়ে ডলা দিছি, তুমি লাভ দিয়ে উঠিয়ে কও মা, আস্তে ডলা দিয়ে আমার কলিজায় লাগে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আমি জিহাদের মতো কে যেন বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যারা বসে বসে মা পেলে কান্দাছে, ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা, আল্লাহ তুমি দেখো যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানগুলোরে ওলি বানিয়ে দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। এ যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, হাত উঁচা করে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, আটই আটই সোমবার ডাক দাও। এই গভীর রাত্রে নগরকান্দা ফরিদপুরে, নগরকান্দা ফরিদপুরের দ্বিতীয় মাহফিল আমার এটা। আল্লাহকে জোরে একটা চিল্লাইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। মেসেঞ্জার আমার নবী যখন হাবিবে নাজারের সামনে দাঁড়াইছে, হাবিবে নাজার আমার নবীর চেহারা দেখে পাগল হইয়াছে আর ছাইরা দিছে। ডাইন হাতটা বাড়াইয়া বাবার টান দিয়া স্টেজের উপর উঠাইয়া চেয়ারে বসে বলে, স্বর্ণের চেয়ার আমার জন্য না, স্বর্ণের চেয়ার আপনার জন্য, আপনি বসেন। এ নগর কান্দার যুবক, এবার গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। যখন বলছে এটা আপনার চেয়ার, আপনি বলেন তো হাবিবে নাজার যদি দাঁড়ায় থাকে, বদমাশ আবু জেহেল কি বসে থাকতে পারে? আবু জেহেলের চেয়ারে বসে হাবিবে নাজার, হাবিবে নাজারের চেয়ারে বসে নবী। আবু বকর দূরের দিকে দাঁড়ায় বলে, মালিক রে তোমার খেলা কে বুঝে? ও মালিক, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, অতুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। মেয়েটা একদিনের রাস্তা বাবারে আগায় নিতে আসছে। হাবিবে নাজার জিজ্ঞেস করে, মা তুই কি চশমা ছাড়া কেমনে আসলি? আব্বা তুমি জানো না, গত 3 দিন আগের থেকে আমার চোখের আলো ফিরাই দিছে আল্লাহ। কেমনে চোখের আলো পাইলি মা? আব্বা তুমি যখন এতিম নবীরে বিচারের লাগে বসছিলা, তুমি যখন নবীর হাতটা ধরে চেয়ারে বসাইছ, আল্লাহ আমার সব ঘটনা রাত্রে দেখাইছে। আব্বা তুমি হাতটা ধরে নবীর চেয়ারে বসাবার সঙ্গে সঙ্গে ওই রাত্রে আমার নবী আমারও হাত ধরে স্টেজে উঠাইছে। আমার স্টেজ উঠে আমার চেহারার দিকে তাকাইয়া 3 বার বলছে, ফাঁকা সাফনা আনকা গীতা আকাফা বাসারুকাল ইয়াউমা হাদিদ। এই আয়াতটা পরে আমার 3 বার ফু দিছে বাবা। তখনই আমার চোখের আলো ফিরে পাইছি গো বাবা। ও বাবা, তখনই আমি স্বপ্নের ভিতরে নবীর কাছে কালেমা পড়ছি বাবা গো। তুমি আমারে লইয়া চলো মক্কায়। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে ওলি বানিয়ে দেব আল্লাহ। আল্লাহ হাবিবে নাজরের মেয়ে না দেখে যদি কালেমা পড়তে পারে, আমরাও তো নবীরে দেখি নাই, আমরাও তো কালেমা পড়ছি। বাবার মুখে শুই না, ইমামদের মুখে শুই না,
ওয়াজ শুনে নবীর কথা নবীর না দেখে কান্দি। আল্লাহ আমাদেরকে নবীর একবার দেখাও, স্বপ্নে দেখাও, আল্লাহ একবার দেখাও, একবার দেখাও, একবার আমার নবীর স্বপ্নে দেখাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার ভাড়া দিয়ে টন ভাড়া, মাস্টার ফুল দে তো ফুল দেয়। লিল্লাহে তাকবীর, আরো জোরে দে। মাইকেলারে খুশি জোর দিতে, আপনারা জোর দেন, জানি জোর আছে ফরিদপুরে লাগো। লিল্লাহে তাকবীর। এই যে দুলা বাইরে দিকে আহে, আল্লাহ যারা দাঁড়াই থাকবে পাও দুটারে চিরদিন লেগে লুলা বানায় হালাবা। ওয়াজের ভিতর যারা খাড়াই থাকবো, এই বেটা বোর কাছে কই এই সুষ্ণা ওয়াজে যাই, তাহলে অনেক খাড়াই দিস কে তে ড্যামডা গুলা কোথাকার। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা এই বেটা কমে কে থাবরায় কিন্তু কান কোন ফানা হালাবানে কিন্তু কথা। আল্লাহু আকবার জোরে বলেন। ওনার সেটের ট্যান্ডেস্টার বয়ে পড়ছে সম্ভবত, মিক্সার আনসার করার ডিমের মিক্সার বাট পারসেন্ট আর পয়সা। এই ভাই এই যে কালা ভ্যান, এ দুলা ভাই হনো হনো, আমার কথাই হলো না। যা বুঝিস কেন, বৌরাতে ঠোল না খাইলে বুঝবি না। আল্লাহু আকবার জোরে বলেন তো। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? আর একজনে খুশি হয়, বউ খুশি হয়, বউ বউ। বিনা পয়সায় সুদ খাবেন, বিনা চালানে দেখবেন বউ কহরে এমন লোক কি জামাইলে। কারণ কি জানেন, সুদের 1 টাকা খাইলে শাশুড়ির সাথে জেনা করার গুনাহ হয় না, নিজের মার সাথে জেনা করার গুনাহ হয়। এর লেগে বউ খুশি হয়। আল্লাহ হেফাজত করুক, জোরকা না আমিন, আরো জোরকা না আমিন। আল্লাহ দোকানের সামনে রাস্তাঘাটে যে সমস্ত চান্দুরা ঘোরে, গো বাড়িঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। যদি তোমার বিচার সঠিক থাকে, কি দোয়া করবো, সকালে যেন উঠতে না পারে। আল্লাহ ওদেরকে আসার তৌফিক দান করো। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানায় দাও। ওদের সন্তানদেরকে আমার সাথে বড় আলেম বানায় দাও। চা দে তো আল্লাহ, ওর মাইকেরও চা খাওয়াই দিব। ও মালিক, আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কানা আমিন। 2টা মোবাইলের ঠ্যাং যদি এক জায়গায় রাখো, ওই চাচায় দেখবো কেমনে? চাচারে বা আমি কেমনে দেখবো? যে ঘুমায় না ঝিমায় না, চাচির চিন্তা করে আমি দেখবো কেমন না রে? 2টা ঠ্যাং এক জায়গায় তুই মগা, 2টা এক জায়গায় সরা, 2টা এক জায়গায় থুয়ে দিছে। 2টা 2 জায়গায় রাখো। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনাদের অত্যন্ত প্রিয় মসজিদ মাদ্রাসা বাগটিয়া বাজার, আল্লাহ মার্কাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 8ই ডিসেম্বর 2025 একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন, যুবক মানুষ, কিন্তু আলেমুল আমার ভালোবাসা দিয়ে দেখলাম আর বুকটা ভরপুর। আল্লাহ জাহাঙ্গীরকে তুমি কবুল করো, আর ছেলে মেয়েকে কবুল করো, আর বাবা মাকে মাফ করো। আজকের মাহফিল যিনি আমার আগে ওয়াজ করেছেন, শরীরত কণ্ঠ, আমার অত্যন্ত ছোট ভাই, আদরের ভাই, যার ওসিলায় আপনারা আমার পেয়েছেন। আমি নগরকান্তা সালতা ওয়াজ নেই না, আল্লাহ কয় নিবি না, জোর করে নিয়াম। উই আমার এমনভাবে ধরছে, হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ মাহমুদি, আপনাদের প্রধান আকর্ষণ আব্দুল কাইয়ুম সাহেব, যেরকম মারহাবা। সেটা আপনাদের খেদমত আরজ করতেছি। মাইক শেষ হয়েছে, আপনাকে গলা তো শেষ হয় নাই, ঠিকঠাক আছেন তো? আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। হাসে হাসে, কি সুন্দর হাসে, করছে উল্টা কাম আবার হাসে। যাক, আপনারা, আমি কইছি উল্টা, আপনারা করছেন উল্টা। আপনারা থাকবেন আমি জানি, ইনশাল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত একটা আরজ করতে চাই, এই দুনিয়াটা কার? আপনি কার? আমি কার? এই দুনিয়া শেষ করবেন কে? রিজেকের মালিক কে? হায়াতের মালিক, দৌলতের মালিক, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, রাজত্ব হবে তার। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়া কেউ পারছে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। এক চাচা আগ করে দিছে, চিন্তা করছে চিল্লে ফিল্লা দিলে স্টক করে মরে গেলে পরে বোর কি হবে? ওটা মরুক, যজ্ঞ, ওটা 70টা বউ পাবেন ইনশাল্লাহ বলেন। চাচাই চিন্তা করে এক কালুনিরে ঠিক করতে পারি না, আবার 70টা ফাইল করবো। হ্যাঁ চাচা, মনে রাখবেন 70টা বিবি আমার আল্লাহ দান করবে। যদি কোন 70টা লাগবো কা, 2টা দিলেই তো হয়। প্রশ্ন আসে না? দুনিয়া সারা জীবনে একটা লয়ে চললাম, আল্লাহ 2টা দিকেই তুই খুশি। আল্লাহ কয় বুড়া হইল কুতকুতাই চায়, সব বাদ হইল, যৌবনের কুতকুতানি বন্ধ হয় না, বুড়া হইল কুতকুত করে চায়। কথা কর না কে? কুতকুতানি বন্ধ করার লেগে 70টা বউ দিবা। আল্লাহ কব কদ্দুর পারস কর, যৌবনও নষ্ট হবে না, বুড়াও হবেন না, ক্ষুদাও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আমার মাওলার সামনে দাঁড়াবেন, 70টা বিবি আপনার খেদমত করবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে দিয়ে আওলাদ করে লইয়া হয়ে এখানে কইবা কা, খেতার নিচে যে কইব, এখানে বললেই সোয়াব। লিল্লাহে তাকবীর। সাতার ওয়াজ করবো, এ তো ওয়াজ করলে কালকে নোয়াখালী ওয়াজ করবো কেমনি? বাবা আজকে যেখান থেকে আসছে আপনি যদি শুনেন, আমার লেগে দোয়া করবেন। কারণ কি, এখান থেকে প্রায় 750 কিলোমিটার দূর থেকে আইছি মাত্র। বাবা দাঁত দি সবগুলো বের করে দেবে, মাত্র দিলে বের বলে আমার আল্লাহ, ও আল্লাহর ওলি, ও কই আসছে মাত্র। লিল্লাহে তাকবীর। কলিজার ভাইরা, অনেক রাত তো, একটু আমার দিক তাকায় থাকবেন, একটু ঘুম দেখা দিলাম। এবার বলেন তো, দুনিয়ায় যতদিন বাঁচবো কার প্রশংসা করব? আল্লাহর একবার প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তোর কাছে আর মাউত আছে? স্যার আর মাউত আছে? হ্যাঁ
আল্লাহ, শুধু আমার সাথে বলবেন, এ যুবক, তোর দুটো হাত পাও ধরে বলছি ভাই, এই দুনিয়া থাকতে পারবি না, কম দেন। এত চা দিতেছেন কি, আমাকে চাই খাবো না, অজু করবো, একটুক একটুক দেবেন, পুসুত করে মারবো, কথাও কম। চা দিয়েছে এক বালতি, মনে হয় আমি চার দোকানে ভাই নিরিবিলি ঠ্যাঙ্গের ভাই ঠ্যাং দিয়ে একাতে বিড়িও টানবো, চাও খাবো, এই ব্যবস্থায় চা দিছে আমার। আল্লাহ জোরেকান মারহাবা। বাবা এইবার একটা বস দিয়ে কথা কই না, যদি সত্যিকার আমার আল্লাহকে ভালোবাসা থাকেন, মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার লেগে বাংলাদেশে যদি কখনো ডাক দেয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠার লেগে, মাঠের মধ্যে যাই হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, একটু তাকবির ঠাকবির দেও। মাশাআল্লাহ, তাহলে আল্লাহর পাগল এখানে আছে। এই যে ভাই আজকে ভিটামিন দেবো, ভিটামিন গিরায় জোর থাকবো, আয় বউ জীবনও তোর থুয়ে যাবে না, আমি কইলাম কসম কইরা, কোরআনের মজমায় বয়ে জোরে জোরে তাকবির দিবি, তোর বউ সারা জীবন তোর খেদমত করবো। তা হ্যাঁ না, গিরায় জোর বানাই দিয়ে আজকে দেওয়া খারা এখানে তামসা দেয়। এ হিরু আলম, এ বেটা ইলিয়াস রহমান জিহাদি কি ডেলি পাবি বেটা, তোর আমার বন্ধু মানুষ, লিল্লাহে তাকবীর। এই যে নিচে নামেন, আলেমুল্লা তুই চাই না শিখলে বাবা, ওরম কি কেউ আছে? মাহফিলটা সুন্দর করতেছে আগে, লিল্লাহে তাকবীর। বাবা এইবার একটা আওয়াজ দেন তো দেখি, দুনিয়ায় যদি যতদিন বাঁচবো আল্লাহর ভায়াতে বাঁচায় রাখবে, পেঁয়াজের ক্ষেতে রসুনের ক্ষেতে তো কাম করবো আমি জানি। এখানে এমনও বুড়া আছে প্রতিদিন সকালবেলা মাল কাঁচা দিয়ে খেতে নামে। মাল কাঁচা চিনেন? ওই যে আশা দুইটা বাইর করেছে, আশা তালের আশা, কথা কর না কে, খালি ওই বল টুটু ডাহাত হয় ভাই, সব বর্ডারি সিঙ্কিম পাকা লিপি চিন্নামারা পাচা, কথা কর না কেন? ভালো করে বুঝেন মুসলমানের বলা, মাল কাঁচা দিয়ে নামবা পেঁয়াজের খেতে রসুনের খেতে। আমি জানি সকালবেলা আমার ওয়াজ শুনে যাইয়া বিড়িয়ারটা ধরাইয়া টানতে টানতে যাইয়া পেঁয়াজের খেতে নামবা। আমার আল্লাহর সব কিছু তোমার লেগে দিছে কইরা, কিন্তু বাবা সব কিছুর মূর্ধে কিন্তু আমার আল্লাহর কামটাও কিছুটা করতে হবে, করবেন না? আল্লাহর কাজটা কি জানেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়বেন না? আগে ওয়াদাটা দিয়ে লই, নামাজ পড়বেন তো? আল্লাহ হাতগুলা কবুল করো। 2 নম্বরে যে কাজটা করবেন, যাদের মা বাবা বাইসে আছে খেদমত করবেন। যদি কোন হুজুর আমা করতে নাই, এখন কি করবো, পরাণ খুইলে নামাজের মধ্যে দোয়া করবেন। তবে একটা জিনিস আমি জানি, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই, ঠিক না ভাই? ঠিক, এটা হারে হারে টের পাইছে আমি ইলিয়াস রহমান জিহাদি। দুনিয়া আমার কোনো জিনিসের অভাব নেই, টাকা বলেন, পয়সা বলেন, সুখ বলেন, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। কিন্তু বাবা একটা জিনিসের আমার সবচেয়ে বড় কষ্ট, আমার মা নাই। পৃথিবীতে এই আদরটা কারোর কাছে পাইনি, আর কোনোদিন পাবো না। আমার আজকে সভাপতি বললেন, হুজুর আমাদের একটু মার ওয়াজ করেন, আর নামাজ নিয়ে ওয়াজ করেন। মা বাবার ওয়াজ আমি কি করবো ভাই, আমারই তো মা নাই। তবে একটা কথা বলি, তোমাদের যাদের মা আছে, তোমার 2টা পাও দূরে কইলাম, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিস না যুবক। এই রত্ন 2টা এমন রত্ন, হারায় ফেললে আর পাবি না, কোনোদিনও পাবি না। টাকা দিয়া আদর যদি কিনতে পারতাম, মারে কিনতে পারতাম, আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মারে কিনতাম, সিস্টেম নাই। ওটা পৃথিবীতে ওয়ান পিসে আছে, এর কোনো স্পিয়ার আল্লাহ দুনিয়া পাঠায় নাই। মা একটাই, লিল্লাহে তাকবীর।
বাজানরে আমি আপনাদের দুইটা অনুরোধ করে যাই রে যুবক, আমার নবীর মা কিন্তু 3 জন ছিল বাবা। কয়জন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে, জোর হলো না? এ চাচা, আমার নবীর মা, তোমার কইতে একটু মোহাব্বত কইতে পারো না? নবীর কথা শোনার পরে যে জোরে জোরে আওয়াজ করবে সে নবীরে স্বপ্নে দেখতে পারবে। আর নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। প্রথম দেখেন কোরআনে আল্লাহ কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনারা এতিমা বুঝতে পাইছিলাম, মক্কা আপনার মা নাই, বাবা নাই, 6 বছর বয়সে মা হারাইলেন, মক্কার মধ্যে বইয়া বইয়া কত মা মা করে কাঁদলেন, তখন আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়ে রাখছি। আরে আমি আমার নবীর জীবনের সবচেয়ে কনিষ্ঠ যুগের একটা কথা বলি, বাল্যকালের একটা কথা। সেটা হলো এই, আমার নবী একদিন তার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে বাজারে গেছে। আপনারা যারা হজ করছেন তারা জানেন, ওই জামানায় বাজার মিলত জারোয়াল পাড়ের পিছনে কেদুয়া ব্রিজের ডাইন পাশে। এখানে বাজার মিলত, বাজার অর্থাৎ কাবা ঘরের থেকে প্রায় 1.5 কিলো দূরে। হ্যাঁ ঠিকই কইছেন, মাইক নেই, মুখ নেই, কিছু ওয়াজ করবো, তারপর তো করতে আছি। বাহ বাবা, তুমি মনে মোল্লা বংশের বলারে, কি আওয়াজ গলায়, আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে ওর কাছে। বডিতে দেখা যায় হিরো আলমের মতো, এত শক্তি করতে হইল। আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। ভাইজান আমার দিক তাকান, কষ্ট পাইতেছেন আপনারা? কি লে কষ্ট পাবেন? আমার কি ডেলি পাবেন যে আমার সাথে ঘুষাঘুষি হইব? আমার একটু পরে আর পাবেন না, আর আমার খুঁজলেও পাবেন না আপনি। তবে আমি আসছি, যদি আল্লাহ জান্নাতে নেয় একসাথে যাব, এটাও ওয়াদা দিয়ে গেলাম আজকে। যদি আপনি যান আমার লয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন, বক্তাদের আসলে কোনো পুঁজি নাই, ইবাদত করার পুঁজি নাই। কেমনে বক্তা গোছাইতে বেশি আপনারা আমল করেন? কারণ বক্তারা সুন্নাত নাই, নফল নাই, তারপরে ফরজ তাও 4 রেখাতের জায়গায় 2 রেখাত থাকে। আজকে 750 কিলোমিটার দূর থেকে আইছি, কালকের থেকে যে 2 রেখাত পড়তাছি, 2 রেখাত পড়তে মরতে আমুহা হয়ে গেছে যে এত 2 রেখাত। কারণ আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে 2 রেখাত পড়বি 4 রেখাতের জায়গায়, সুন্নাত নাই, জামাত নাই। তাহলে বুঝেন এর ভিতরে আর একটা তেলাস পায়ানো বক্তাগো আছে, বক্তাগো দোয়া মুসাফির অবস্থায় ডাইরেক্ট কবুল হবে। নামাজ কম, ইবাদত কম, কিন্তু পাওয়ার বেশি। ইনশাল্লাহ বলেন, আরো জোরে। মন খারাপ? চাষির লোক এখানে জমাইছে না? চাষা মানে দুধের আড়ি লইয়াই বাজারে দুধ বেচতে বুঝছে। হ্যাঁ এমনি সেই দিছে, ঠোঁটটা লড়েও না, সরেও না, পানি লড়ে, গাছের পাতা লড়ে, চাষার ঠোঁট লড়ে না। এইটা কাম হইল। ওয়াজের মাসে বইছেন, একটু কথা কন, আল্লাহর সাথে একটু প্রেম করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনে কইছে মুমিন আমি আল্লাহর সাথে বেশি প্রেম করবে। তা প্রেম যদি কোনো শরীর লোকে কর্তা কইতে হয়, অন্তত 5000 টাকার এমবি পড়াইতে হয়। ধরা খেয়ে গেছে চান্দু। এদিক সা ঠিকই কইছ, তুই তো করস আমি জানি। মামা তুমি লাগে ঠিক রাখিস বেটা, যার লাগে করি বলে বিয়ে করিস, খবরদার। গড়তে তো আসর ভুর ভুরে মামা তুমিনের লগে। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালাকে প্রেম আমরা যার সাথে করি আল্লাহ তার সাথে হারাম ঘোষণা দিয়েছে, আর যার সাথে প্রেম করতে কইছে তার থেকে দূরে। বহুত হাসছেন, এখন কানবেন। বাবা
আল্লাহ যার সাথে প্রেম করতে কইছে আমি খুতবার ভিতরে ওই আয়াতটাই পড়ছি আজকে। আমি আবার পড়ি, হ্যাঁ? আপনি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, কেমন? والذين آمنوا أشد حبا لله। এখানে আল্লাহ ইসমে তাবজিল ব্যবহার করছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। والذين آمنوا أشد حبا لله। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই সমস্ত মানুষ, ওয়াল্লাযীন আল্লাযী ইসমে মওসূল, ওই সমস্ত মানুষ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে যারা ঈমানদার। আর যারা বেঈমান মুনাফিক ওরা ভালোবাসবে অলেকারে মালেকারে বিউটিরে কিউটিরে সিউটিরে। কথা কন না কে? আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে মুমিনে। কথাটা কে বলেছে? দেখেন, এ যুবক, তুইও তো যুবক আছিলি, রসুলের যুগে তোর চাইতে সুদর্শন পুরুষ ছিল হযরতে আলী। মাত্র 11 বছর বয়সে কালেমা পড়ছে। কয় বছর? জোরে কন, কত বছর? 11 বছর কন লাগবে না, বছর কয় টান দিলে খালি 11 কয়, এদিকে কত বছর? 11 বছর বয়সে কালেমা পড়ছে। এখন কানবা, 11 বছর বয়সে কালেমা পড়ে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, জীবনটা আল্লাহর প্রেমের সাগরে ভাসায় দিছে। আমার নবী যত রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তো, আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আলী রে, তোর কি ঠ্যাং ব্যথা করে না? আমি নয় নবী, আমার নয় আলাদা স্পেশাল শক্তি আছে, আমি মাসকে মাস না খাইলেও আমার শরীর শক্তি কমবো না, তুই আমার লগে জিদ করে এত নামাজ পড়স কে? আলী কি বলে, দিলটা নরম করবেন কেন? আপনি না কইছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মোমেন সবচেয়ে বেশি ভালোবাসা করবে আমি আল্লাহর সাথে। মোমেন যা কিছু চাবে চাবে নামাজের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মোমেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাওয়ার রাস্তা হলো নামাজ আর সবর। জোরে 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 কি সবচেয়ে বেশি? কি 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 কি? নামাজ আর সবর। ও নবী, আমার ধৈর্য না থাকলে এত সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। এখানে এমনও চাচা আছে বাতের ব্যথা, আডুতে জোর কম, আডুর আডা হুগাই গেছে, আডুর ভিতরে কিন্তু আডা আছে। এখানে এত বড় একটা বল আছে, বল, এই বলটা ঘুরে ক্যালসিয়ামে এনে বেড়ে 1.5 কেজির মতো আডা দিয়া আল্লাহ তোমার আমারে বানাইছে। এটা 70 বছর 80 বছর ঠিক থাকে, 50 বছর 40 বছর ঠিক থাকে। আডা হুগাইতে হুগাইতে পেঁয়াজের খেতে আর মাল কাঁচা দিয়া চলতে চলতে এই হাঁটতে হাঁটতে কুদুনি ফালানি গুতানি মাইক ঢাঙ্কা ডাললে দৌড়াদৌড়ি মানুষের কোবাকুবি করতে করতে এটা ইউজ করতে করতে চলতে চলতে আডা হুগাই যায়। পরে গিরাই ব্যথা, মাজায় ব্যথা, কাইন্দে ব্যথা, অমক ব্যথা, তমক ব্যথা, ওই আডা হুগাই গেছে, আর কিছু না। কথা কর না কেন? ওই যে গিরা ভাঙতে পারে না, ওই আডা নাই, ক্যালসিয়াম নাই। কথা কন, জোরে কন, আরো জোরে। এই দেখেন, আমি একটা দেখাই, একটা বৈজ্ঞানিক দেখাই। এই যে হাত করেন না, করেন তো, কারা পারেন করেন তো? সবাই পারবে? পারেন না? পারেন তো না? আমার আল্লাহ খালি এই হাতটারে প্যারালাইজড করে দিবে। ওই যে কইলো সবাই পারে, খালি করে দিবে আজকে রাইতে, তারপরে কইরো। এদিকে তাকান। এই আমার এই হাতের মধ্যে, আমার এই আল্লাহর কুদরতি হাতের মধ্যে প্রত্যেকটা গিরে আপনি ভাঙতে পারবেন। এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, ঠিক না বেঠিক? কারণ এখানে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে। বাজান, এই ক্যালসিয়ামটা যদি শুকায় যাবে, সেদিন আর ভাত মাখায় খাইতে পারবেন না, ওটা কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচের ফাঁকও 5টা, তোমার আঙ্গুলও 5টা, এটা আর ভাঙতে আর বানাবে তা এমনি খাবা। হাসেন কেন? যারা প্যারালাইসিস চাই চাই দেখেন ওরা করে কিরো, কত কষ্ট করে খায়।
কাটা চামচ হয়ে যায় হাত দুইটা। আমার মওলায় বলে, আমার সাথে প্রেম করিস, আমার সাথে প্রেম করিস, সারা জীবন ভালো থাকবি, অন্তত প্যারালাইজ দিয়ে তোরে মারবো না, ইনশাল্লাহ বলেন। শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বাঁচছে, মরার একদিন আগেও সারা রাত তাহাজ্জুদ পড়ে মরতে পারছে। এ হলো তাদের জিন্দেগি, কারণ তাদের বডি আমার আল্লাহর জন্য প্রেমের ময়দানে ছেড়ে দিয়েছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. তুই যা, ওদিক যা, তুই চাইয়ে দেখ ওর দিকে, ওয়াজ আমার ব্যান করে দিয়েছে। কোন জায়গায় ওয়াজ করতে যে জাহাঙ্গীর ভাই ওরা 10 স্পিডের কিল লেগে দিয়েছেন গলায় বাইন্দে, তো ভলান্টিয়ার দায়িত্ব দিয়েছেন, পুরা তাবিজ একটা বাইন্দে লইছে, মাইকেলারে জারি দিতেছে। আমার তে বড় মুস্তান আজকে, লিল্লাহি তাকবীর। আমি তো জানতাম আমি আজকে বড় মুস্তান। এই যে আল্লাহ বান্দারা বসেন, বাজান বসেন, বসেন। আল্লাহ আমার বাজানদের গলি বানায় দেন। আল্লাহ আমার বাজানরাই শীতের মধ্যে বসে রয়েছে। আল্লাহ এরা তো আমার বাবার বসে। আল্লাহ যদিও এদের সাথে একটু মোজাকারা করতেছি, হাসি করতেছি, রহস্য করতেছি, এদের বয়স আমি ইলিয়াস রহমান জেহাদি পাবো না। এই বেটা কথা কম যাবে, আমি ইলিয়াস রহমান জেহাদি এদের বয়স আমি পাবো না, এদের হায়াত আমি পাবো না, আমি জানি। আমার বাজানরা যে বয়ে রয়েছে 60 বছর 70 বছর, কি সুন্দরভাবে আল্লাহ শীতের মধ্যে কেউ বাতের ব্যথা, কেউ মাজার ব্যথা, গিরায় ব্যথা, সব কিছু নিয়ে বসে রয়েছে। আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন, এদের জীবনটাকে কবুল করে নেন। আমার যে কলিজার যুবক ভাইরা বসে আছে, আল্লাহ আগে এখন মেসেজে সেটিং করার টাইম হয়ে গেছে, তারপরও সেটিং ফেটিং বাদ দিয়ে ওয়াজে বয়ে রয়েছে। আল্লাহ ওই দুনিয়ার অলেকা মালেকা জুলেহা সবার প্রেম বাদ দিয়া তোমার প্রেমের মাঠে পড়ছে, এদেরকে এখান থেকে উড়াইয়া জাহান্নামের মাঠে ছেড়ে দিবা না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের গোলা। যদি হাত দুটা কখনো ইসলামের জন্য, কোরআনের জন্য ইউজ করতে হয়, কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমান ঘোষণার দাবিতে কখনো উলামায়ে কেরাম ডাক দেয়, বুদের তাজা রক্তকে রাজপথে ঢেলে দিয়া বেঈমানগুলার কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? দেখায় দাও, আমার আল্লাহ দেখায় দাও, তাকবীর ধরি দে, দেখায় দাও মুসলমানের। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। সাবিলুনা সাবিলুনা খারাই দে, সাবিলুনা মানে তো বুড়া চাষা মনে করছে এটা মনে হয় তো মনে হয় সাবিনা সাবিনা করছিস তুই। সাবিলুনা সাবিলুনা মানে কি জানে এটা? তুই হিক সার্জারি করতে না, বড় বাংলা কবি। সাবিলুনা সাবিলুনা মানে কি? আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়, আল জাহাদ, আল জাহাদ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাস্তায় জিহাদ করে মরতে চাই, রাজি আছেন না নাই? রেডি আছেন তো ইনশাল্লাহ? কি রেডি আছেন আমি জানি। আজকে এক হুজুর ডাক দিবে, ওই যে আকরাম সাহেব হুজুর ডাক দিবে, আপনাকে দূর হুজুরের কাম নেই, কাজ নেই, আর কয়বার বেড়া যাবগা। আমার পেঁয়াজের খেতে কত কাম, রসুন আগা কাটতে হইব, রসুন আমার বুনাইতে হইব। বাবা আকরাম সাহেব হুজুরা একই কালকে আলসাস করে দিব, এটা কইবেন। হালাকে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আপনার জন্য ফরজ, ইনশাল্লাহ বলেন। তাকানের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 11 বছর বসে কালেমা পড়লেন। নবী জিজ্ঞেস করে, আলী রে আমি নয় পারি, তোর গিরায় এত শয় কেন? আলী বলে, আপনি না কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিনরা, ও আমার মুমিনরা, ও আমার পাগলগুলি, আমি আল্লাহর কাছে চাইবেন নামাজ আর সবরের দ্বারা। নবী আপনি যে বলছেন আল্লাহর কথা,
আল্লাহর সাথে প্রেম করতে হলে চাইতে হবে নামাজ আর সবর দিয়া। নবী সবর ছাড়া তো আজও পর্যন্ত কোনো ইবাদত দীর্ঘ করা যায় না। এখানে এমনও চাচা আছে ফজরের ওয়াক্তে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নামাজটা শেষ করার পরে ওই চাচায় কয় হুজুর পরের বাড়ি খাইয়া বড় বড় কেরাত ধরে। হালাকে বাজান দুনিয়ার নামাজ কমপ্লিট করতে হলে, কবুল করতে হলে কেরাত লম্বা লম্বা ধরতে হবে, সবর করতে হবে নামাজের মধ্যে। যেই লোকটা মসজিদে বড় কেরাত ধরলে আর খারাপ লাগে, ওই চান্দু চাচারে দেখবেন এই বাজারে বইয়া বইয়া চার দোকানের সময় নষ্ট করে আর গিবাত করে, বিড়ি টানে আর গিবাত করে, এই বদমাইশের ঘন্টার পর ঘন্টা বেহুদা চলিয়া যায়, একটু খারাপ লাগে না? মসজিদে যাই ওর ব্যারাম সাথে 2 মিনিট দেরি হইলে হইছে ওরে গুরাকির ভিতর ক্লিনিক দেয়া শুরু করে। কথা কন না কেন হুজুর? গরি কথা কন না কেন? হালাকে আমার নবী বলছে মসজিদে যাইয়া ইমাম সাহেবকে ঘড়ি দেখানো হারাম হারাম হারাম। মাসলা জানো বুড়ে না? ইমাম সাহেব যদি টাইম ছাড়া 10 মিনিট দেরি করে, এটা তার ইখতিয়ার। আপনি যদি বলেন হুজুর টাইম হয়ে গেছে, আপনার নামাজ বাদ। ওই ইমামের পিছনে আর আপনার নামাজ হবে না, কারণ তাকে আপনার অর্ডার করা হয়েছে। মাসলা জানতে হবে চাচা। এখন যদি কেন খালি হুজুর দেরি করে 2 মিনিট 3 মিনিট, আমাকে আর কোনো কাম নাই, আছে তোমার কাম আছে, একা বইরা যাও গা, তোমার দায় রাখছে কেনা, ধরে রাখছে কেনা? কথা কন না কেন? মাসলা হলো তুমি একা পড়ে যাও গা, অর্ডার করার অধিকার তোমাকে ইসলাম দেয় না ইমামকে। আর আমাকে দেশে এই মশলা যদি কেউ কইতে যায়, বুঝছি ও একই দল, হুজুর একই দল, মাসলা বানাই নিছে। মাসলা আমি বানাই নাই, আজ থেকে 1447 বছর আগে মাসলার কারিগর আমার নবী বানাই দিয়ে গেছে। কারো ক্ষমতা নাই ইমাম সাহেবকে অর্ডার দিয়ে বলবে হুজুর টাইমটা মনে হয়ে গেছে। এটা বলা হারাম হারাম, যে বলবে ওর নামাজ হবে না। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে। এটা ইমামের ইখতিয়ার, ইমাম আপনার নেতা, সে যা বলবে তাই মেনে নিতে হবে। নামাজের দায়িত্ব তার উপরে দিলেন, টাইমের দায়িত্ব আপনারা কয় ব্যাপারটা নিলেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এইবার আমার দিকে তাকান, প্রেম করবেন কার সাথে? বলল গে এই কথা যদি বউ হনে হুজুর কই দিয়েছে আল্লাহ লাগে করবে, আর আমার মধ্যে খেতার মধ্যে আমার মধ্যে ঘুমাবে। হ্যাঁ হুজুর আর কমুজে তো আল্লাহ আল্লাহর বাইনতে যে ঘুমাগা না, নানার নিচে ঘুমাগা, আল্লাহর নিয়ে যা। ঠিক না বে ঠিক? বিবির কোলের মধ্যে শুয়াও আমার মওলার ভালোবাসা অর্জন করা যায়, যায় না? যায়। যদি কান তা আবার বোর কোলের মধ্যে হইয়া আল্লাহর ভালোবাসা কেমনে বোঝা গেলে বোর ভালোবাসা পায় না? কে বলে সাপটাকে? সারা রাত যদি কোনো পুরুষ বিবির কোলের মধ্যে শুয়া বিবির সাথে মিষ্টি কথা কয়, স্বামী স্ত্রী যদি খেদমত করার সুযোগ মওলায় করে দেয়, স্ত্রী যদি স্বামীর খেদমত করে, স্ত্রী স্বামীর মাথাটা মেসেজ করে দেয়, পাও দুটা মেসেজ করে দেয়, সারা রাত স্বামী স্ত্রী নফল নামাজ পড়ার সওয়াব পাবে। তাহলে স্বামী স্ত্রী যদি নামাজ পড়ার সওয়াব পায়, তাহলে আল্লাহ লাগে প্রেম করাইলো না? কথা কন না কেন? জোরে কন। যারা আস্তে কথা কবে মনে করবে বললোকে ঘুষাঘুষি করে আজকে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, সারা রাত যদি বিবি তোমার খেদমত করে, সারা রাত তোমার বউ নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন আমি জানি আপনি প্রশ্ন করবেন না, বউ তো করবে খেদমত, হ্যাঁ রিল্যাপ উঠাই দেন লাগে আমার। কথা কর না কে? আমার উড়াইতে কইতে লোক কি তোমাদের ল্যাপ সরিয়ে গেছে গা। খবরদার মেয়া, বিবিকে কাছে নিয়েও নফল নামাজের সওয়াব পাওয়া যায় ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যেরকম ভাবে আমি দেখাই দিই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য প্রতিটা রাত্রে অপেক্ষা করতেন জায়নামাজ নিয়ে। নবী আমার ঘরে আসবে, ঠান্ডা পানি, গরম খাবার, গরম খেতা, গরম বালিশ মা আয়েশা আমার নবীর জন্য রেডি করে রাখতেন। নবী একদিন জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার জন্য এত রাত পর্যন্ত দাঁড়াই থাকো, বইয়া থাকো, কারণ কি? আয়েশা বললেন, হুজুর আপনি একদিন কইছেন আল্লাহরে পাইতে হইলে স্বামীর খেদমত করে পাইতে হইব।
আল্লাহর লগে প্রেম করতে হইলে স্বামীর প্রেম সাথে প্রেম আগে করতে হইব। হুজুর আপনার সাথে প্রেমের মালা গাঁথছি, প্রেমের মালার মালা আপনার গলায় মালা দিয়া আল্লাহর মালায় আল্লাহর গলায় মালা দিব। আমার নবী বলেন শাহাদিয়া আল্লাহ, শাহাদিয়া আল্লাহ, শাহাদিয়া আল্লাহ সাদাকতা ইয়া আয়েশা, শাহাদিয়া আল্লাহ সাদাকতা ইয়া আয়েশা। আল্লাহ, আয়েশা তুই সত্য কথা কইছ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার আয়েশারে জান্নাত দিও। শুনছেন বেজান? এবার আমার দিকে তাকান। মা আয়েশা মাঝে মাঝে আমার নবীরে বলতেন, নবীজি আপনার খেদমতের ভিতরে বলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কারণ নবী আমি আপনার কাছ থেকে শুনছি কোন বিবি যদি একটা দিন তার স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা সারা রাত নফল নামাজ পড়ে যেই সওয়াব, একটা ঘন্টা স্বামীরে খেদমত করে খুশি করলে সেই সওয়াব ও বাজান এখানেই শেষ না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীরে বলে, নবীজি আপনারা কইছেন মওলার সাথে প্রেম করার জন্য, নবী আমি আল্লাহরে পাইবার জন্য নামাজ পড়ি, নবী আপনার মতো তো আর পারি না, চেষ্টা করি। আমার নবী বলে, আলী রে একদিন তোর এই প্রেমের কারণে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। ও বাজান নবী এই কথাটা কেন বললেন? এখন দিলটা নরম করবেন। একদিন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। বাজান রে হিজরত করে আমার বিশ্ব নবী, হিজরত করে আমার বিশ্ব নবী চলে গেলেন বাবা মদিনায়। যেই রাত্রে আমার নবী হিজরত করে চলিয়া যাবে, ওই রাত্রে দেখেন আলীর কত বড় নিয়ামত শুরু হয়ে গেল। আমার নবী ডেকে ডেকে বলে, আলী রে তুই আমার খাটের উপরে শুইয়া পড়। আমার নবী যেই খাটে ঘুমাইছে বাবা মা খাদিজাকে নিয়া, ওই খাটে আলীরে শোয়া দিয়া নবী নিচে কম্বলটা গায়ে দিয়া আলীরে বললেন, আলী তুই ঘুমা, আমি চলে যাইতেছি মাওলার হুকুমে মদিনায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের আমানত ঠিক মতো বুঝাই দিছেন তো? নবী বলে, সব আমানত বুঝাই দিছি রে আলী, শুধু একটা আমানত রয়ে গেছে, আমি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াতটা ঠিক মতো পৌঁছাইতে পারি নাই। আলীর এই কাজটা যদি আল্লাহ কোনদিন আবার সুযোগ দেয় মক্কার ঘরে ঘরে পৌঁছে দিব, মানুষগুলা দিনের দাওয়াতের শুনিয়ে আবার কালেমার মধ্যে দীক্ষিত হবে। আলী রে তুই এই বিছানায় শুয়ে পড়, যার যার মালপত্র আমি সব গতকালকে বুঝাই দিছি। আলী আমি এখন চলে যাইতেছি। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর হুকুমে যাইতেছেন না এই এলাকার মানুষের নেতাদের ডরে যাইতেছেন? আমার নবী বলে, আলী রে আমার আল্লাহ যদি আমারে যাওয়ার অর্ডার না দিত আমি কোনোদিন মদিনায় যাইতাম না। কেন আমি মদিনায় কেন যাব? এই দেশে মক্কা কাবা ঘর, এই দেশে মানুষ আসে, আমি মদিনায় যাব কেন? ঠিক আছে আলী তুই শুয়ে থাক। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে যাবেন, সকাল হলে তো আমার টুকরা টুকরা করব, পুঁটি মাছের মতো বাগা দিব গোস্ত দিয়া। কে তোর নেতায় গেছে তাই ক, না পাইলে তো আমারে মারবো। নবী বলে, আলী আমি এই যে বাড়ির থেকে বের হয়ে গেলাম, তোর একটা লগে টোকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, আমি আর রাজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তাহলে আওয়াজ দেন। আমার চাচাই কইতেছে দিমু 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 দিমু, তা আপনি কেমন? আমি এত তাড়াতাড়ি সারমু কি কয়? আওয়াজ দেন, আমি খুশি আল্লাহ খুশি। রেডি? বুঝবা তো, বুঝবা তো কোন জায়গায় আওয়াজ দিতে হবে, বুঝবা না? হে আলী তোর গায়ে একটা লগের টোকা দেওয়ার মতো কোনো মানুষ এই মক্কায় আর জন্ম নেয় নাই। আমি চলে যাইতেছি, কিছু লোকের আমানত তোর কাছে দিয়ে গেলাম যেন ওরা না কইতে পারে যে মোহাম্মদ চুরি করে ভাগছে। এই যে নাম লেখা আছে অমকের পোলার টাকা কিছু রয়ে গেছে, আরে বাড়িতে আমি পাই নাই, আর বাকিগুলো সব বুঝাই দিয়ে গেছি। কারণ আমার নবী ছিল আল আমিন নামে একটা ব্যাংক। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি ঘর ছিল, যাবার আগে বেডারে অলি বানাই দিও, যদি কইতাম লুলা বানাই দিও। একসাথে কর,
আলী রে, আমি তো মদিনার আলামিন নামে একটা ব্যাংক, আমানতের ব্যাংক, আমি ব্যাংকের কাছে টাকা ছিল, সবাইটা বুঝাই দিছি, 2-4 জন বেঈমানের টাকা রয়েছে, তুই এগুলো সকালে দিয়া আমার ফাতেমা, উম্মে কুলসুম, রোকাইয়া, জায়নাবরে দেখে রাখিস। আমি চলে গেলাম। বাবা আপনি কোন বাপ যদি নেতা হয়, ধরেন আওয়ামী লীগ নেতা, এলাকায় জুলুম কেস কাছারি বিএনপি আগে কম দেয় নাই, ধরেন 17 বছর দিছে না, বিএনপির এক চান্দু বাড়িতে ঘুমাইতে পারছে? বাবা ঘুম তো দূরের কথা, কেলা বাস হয়েছে, কথা কন না কেন? জামাতের পোলাপান একটা বাড়িতে থাকতে পারছে? তারা যা করছে এখন আবার ওইটা পাইতেছে, আবার এনরা যা করবে ওনরা ওইটা পাইবে। পচা রাজনীতি। কিন্তু মনে রাখবেন, আমরা হুজুরে না সারা জীবন ক্ষমতাশালী, আমাকে কেউ কিছু করতে পারে না। আওয়ামী লীগের আমলে যেন টেবল থাপড়াইছি, এখনো থাপড়াই, মরার আগ পর্যন্ত থাপড়াবো। কোরআনের বিরুদ্ধে কথা কইলে ওর চোখ দুটো উঠাইয়া দিব, নবীর বিরুদ্ধে কথা বললে ওর চোখ দুটো উঠাইয়া দিব, বাউল ফাউলের পক্ষে কথা বললে ওরে পিটাইয়া লুলা বানায় ফেলাবো, কাদিয়ানীদের পক্ষে কেউ কথা বললে ওর দলের নিকুচি করব, আরে জুতার মালা গলায় দেব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় না। মাশাআল্লাহ, নগর কান্দা বলে নাই, এটা ধলা হুজুরের আবাদ করা জমিন, আকরাম আলী সাহেবের আবাদ করা জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুর আবাদ করা জমিন। এই জমিনে কেউ ভণ্ডামি করবে, ওরে পিডাইয়া বিসি সুদ্ধা গালা। লিল্লাহে তাকবীর। রেডি রেডি? এই যুবক এবার আমার সাথে আওয়াজ দে, আলী রে, তোরে আগামীকালকে সকালে একটা টোকাও দিতে পারবে না। মায়ের যা দে আর আমারে দিছে, এই 13টা বছর আর পারবে না। হুজুর আপনি চলে যাবেন, আপনার সাইড ডে মাইয়া ঘরে, আপনারে না পেয়ে তো আপনার মেয়েদের গায়ে হাত দেবে, এখন কানবেন। আপনার নেতা না পাইলে আপনি হলো আপনাদের শত্রু, আপনি যখন না পাবে আর কেউ না পাক, ফাতেমারে ঘরের থেকে টাইনা বাইর করবো, আপনার জাইনাবকে মারবো, উম্মে কুলসুমকে মারবো, রোকায়ারে মারবো। আমার নবী বলে, আলী রে, আমার এই 4টে জান্নাতের ফুলের গায়ে কেউ পাপড়িতে একটা ফু দেওয়ারও সাহস পাবে না। গেলাম আমি, চলে যাচ্ছে, এইবার কানবেন। ফাতেমা 11 বছরের মেয়ে, পিছনের থেকে বাবার মাজাটা টাইনে ধরছে, যাইও না যাইও না বাবা মদিনাতে, তোমার মা ফাতেমা কাঁদবে বাজান মক্কা। তুমি যদি চইলা যাবা দূর দেশে, তোমার ফাতেমা কাঁদবে বাবা মক্কা। মা দুঃখী চইলা গেছে মোদের ছেড়ে, তুমি বাবা যাইও না গো দূর দেশে। কিবা তোমার খাওন দিবে ওই দেশে, গোসলের সময়
কে বা গোসল করাইবে। ও বাবা, মা ইন্তেকাল করে চলে গেছে 6 মাস। তুমি 6 মাস ঠিক মতো খাওনটাও খাও না। পানি খাইলে হাতের থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। তায়েফের মাঠ থেকে মাইর খাই আসছো বাবা। শরীরের এমন কোন জায়গা নাই তায়েফের মাঠের ছেলেদের আঘাতে তোমার শরীরটা ছিদ্র হয় নাই। আজকে সকালেও তোমার 2 ঘরের মাঝখানে তায়েফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়া পেঁয়াজের ক্ষেত নিরানো কোটা ছিলেন না বাবা, বোর নিরানো ক্ষেত নিরানো কোটা, লোহার কোটা তোমার পিঠের মধ্যে এমন জোরে একটা কোপ দিছিল বাবা। ওই জায়গাটাই এত বড় গর্ত হয়ে রয়েছে। আমি ফাতেমা সকালবেলা ওই জায়গা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছি। যখনই গরম পানি দিয়ে ডলা দিছি, তুমি লাভ দিয়ে উঠিয়া কমা আস্তে ডলা দে, আমার কলিজায় লাগে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ, আমি জিহাদের মতো কে যেন বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, যারা বসে বসে মা পেলে কান্দাছে, ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা, আল্লাহ তুমি দেখো যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানগুলোর ওলি বানিয়ে দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। এ যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, হাত উঁচা করে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, আটই ডিসেম্বর ডাক দাও। এই গভীর রাত্রে নগর কান্দা ফরিদপুরে, নগর কান্দা ফরিদপুরের দ্বিতীয় মাহফিল আমার এটা। আল্লাহকে জোরে একটা চিল্লাইয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, আমার ভাইরা কান্দে। আল্লাহ যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোর অলি বানায় দাও। আল্লাহ যারা দাঁড়ায় আছে তাকে বসার সুযোগ দাও। বয় ভাই বয়, তোকে জিন্দিগি আজকে ভালো হয়ে যাবে। যাইস না হলুদ চাদর ব, এই পাশে জায়গা আছে, মাঝখানে সোজা ব। যুবক বইয়া পর ব, তোর কপাল ভালো হবে না। তুই না বসলে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে অটো গাড়ি চলে। ব, আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাবা, আমার নবীর পিঠের এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাতে ছিদ্র হয় নাই। চালুন যেরকম কলই চালা চালুন ছিদ্র হয়, আমার নবীর পুরো বডিটা এরকম ছিদ্র হয়ে গেছে। পাথরের কণাগুলা পিঠের মধ্যে ঢুকে রয়েছে। ফাতেমা কয়, আব্বা তোমার পিঠের গাও এখনো শুকায় নাই, শীত হয়ে শুইতে পারো না, কাইত হয়ে শুইতে পারো না, শুইতে শুইতে গেলে চিৎকার দিয়ে ওঠো, শরীর মেসেজ করতে গেলে শীত হয়ে ওঠো, চিৎকার দিয়ে ওঠে। এই অবস্থায় তুমি মদিনায় কেমনে যাবা? আমার নবী বলে, মারে আমার আল্লাহ যাইতে কইছে, আজকে রাত্রি যাইতেই মা, তবে তোদেরকে আমি আল্লাহর কাছে রাইখে গেলাম। জোরে 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 জোরে। আল্লাহর কাছে যদি কেউ রাইখে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার পশমের একটা ক্ষতি করতে পারে। ঠিক না বে ঠিক? যেরকম আমি আপনারা দেখা দিয়ে যাই, আমার মা যখন 12 বছর বয়সে মারা যায়, আপনার বহুত ওয়াজ আমার শুনছেন। আমার মা আমারে বলে গেছিল, আমি তখন কোটালীপাড়া পড়তাম। কোটালীপাড়া চিনেন তো আপনারা? কোটালীপাড়া পড়তাম। আমার মা আমারে বলে গেছিল, আব্বা তোরে আল্লাহর কাছে রেখে গেলাম,
তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি যদি মারা যাই, আমার যদি মাদ্রাসার থেকে আইয়া দেখো আমি আর নাই, আমার মা যা কইল আল্লাহ তাই শুনল। আমি জানতাম না যে আমার মার দুই ঠোঁটের দিকে মওলায় তাকাইয়া ছিল। আমার জীবনে শেষ বিদায় দেওয়ার সময় আমার মাই কথাটাই বলে গেছিল, যদি আমি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই তুই কানবি, তুই আমার এত কষ্ট দেস, এমন একদিন আসবে তোরে ছাইরে এমন দেশে চলে যাবো আর কোনোদিন আমারে পাবি না, খালি কানবি। আরে রাস্তায় কোন চান্দু কথা করে দেহ তো জাহাঙ্গীর ও মাই কর খারাপ আবার ওখানে বই বই ওই ইউনিট খুলতাছে আর কত কথা গুসা বেড়া ওরে কানের নিচে দিয়ে গুসা বাটপাটারে। দুইটা গেছে খালি কথাই কবে তো কেডারে যাইয়া আম দাগতে মার একটা দুইটারে গুছাইলে তো ঠিক হয়ে যাবো গা। তুমি না পারো আমি পাঠাই দিই ব্যাটালিয়ন সাইডারে, পারবি না গুছাইতে যাইয়া? ঠিক আছে আর কথা কবে না, কথা কইলে আর মারমো এবার যে লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। সারাই তো আর শুনবা নামাজ পড়বা না, এইডি তো জানা, এইডি তো করবা, এইডি তো করবা, ওই তো করবা। ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। যুক্তিবাদী আজ থেকে আরো 30 বছর আগে গেছে। এবার বলে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ কইছে আমার লগে প্রেম করবি, আমার লগে প্রেম করার আগে আমার নবীর লগে প্রেম করবি। এই যে নবীর কথা শুনে যারা কান্তাছেন, এটাই নবীর লগে প্রেম হইতেছে। এই যে আপনার চোখের পানিগুলা ডাইরেক্ট এই ক্যামেরার দ্বারা যদি ভিডিও করে নেয়, কালকে ইউটিউবে সারা দুনিয়া দেখাইতে পারে। টান নাই, কিচ্ছু নাই, মোবাইলে দেখতে পারোস। আমার মওলাইকে আপনার চোখের পানি মদিনাওয়ালারে দেখাইতে পারে না? পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আর এটা দেখাবে আমার নবী কইছে হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে বই ওয়াশ শুনবি আর ওয়াশ করবি, যারাই কানবি তাদের চোখের পানিগুলো রসুলকে দেখানো হবে। তা নাহলে কিয়ামতের মাঠে আপনারা আমার চিনবে কেমনে যে আপনি নগরকান্দার পোলা, আপনি এলাকার ছেলে, বাগুনটে এলাকার মানুষ কেমনে চিনবে আমার নবী? আপনার নাম ঠিকানা, আপনার বাবার নাম, দাদার নাম, আপনার বাড়ির সামনে কত বড় একটা বট গাছ আছে, আপনি কোন বাজারে চা খাইতেন, সব ঠিকানা সহ নবীর সামনে দেওয়া হয়ে যাচ্ছে। এই পোস্টারটা যদি মানুষকে চিনাবার জন্য এখানে যদি বাগুনটিয়া বাজার, অমুক মাদ্রাসা, অমুক সভাপতি, অমুকের পোলা অমুক, অমুক কমিটির উদ্যোগে মাহফিল, এত কিছু পোস্টারে দেওয়ান লাগে, তোমার আমলগুলো নবীর কাছে দেওয়ানের লাগে আমার মওলাই কারীম অনেক কিছু দিয়ে রাখছে। রেডি? চোখের পানি এখন রেডি করবেন, বহুত হাসছেন, আর কোন হাসি চলবে না, শুধু মওলার সাথে প্রেম চলবে ইনশাল্লাহ। বলেন আমার বাবা, আমার বাজান, আপনার বাজান আদম আলাইহিস সালাম 360 বছর কাইন দেয়া, তারপরে আল্লাহরে খুশি করছে। 360 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য বেচারার চোখের পানি বন্ধ হয় নাই। 120 হাত লম্বা ছিল আমার আব্বা আদম আলাইহিস সালাম। কত? 120 হাত জায়গা তিনি লম্বা, তার বডি আছে হলো 12.5 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 120 হাত একটা গাছ যদি হয় লম্বা, তার আরে কতগুলো জায়গা লিয়ে তার জুড়ে বসতে হয় একটা বট গাছ, বলেন না কেন আপনি মিয়া? তা আমার বাবার বুকের পাটাটা ছিল এই পুরা, এই ফানাটা হলো 12.5 হাত, বুকের পাটা হলো 8 হাত। এই 8 হাত বুকের পাটাটা নিয়ে আমার আব্বা বসতেন। এই চোখগুলো ছিল আপনার আমার পুরো বডি যত বড়, আমার আব্বার চোখের এই জায়গাটা ডিব্বাটা ছিল এত বড়। আরো জোরে কন। চোখের ডিব্বাটা যদি এত বড় থাকে, চোখগুলো কত বড়? ওই চোখ দিয়ে যখন কানতেন, ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, যখন আমার আব্বাই কানতেন, আপনার আব্বা কানতেন, আমার আব্বার চোখের পানিতে খাল বয়ে যেত, খাল। 120 হাত যদি একটা কুয়া হয়, কুয়া হয়, ওর ভিতরে কত পানি ধরে যায়। ঠিক এই চোখটা যদি আপনার আবার বডির মতো হয়, এগুলো কতগুলো পানি ধরে, পুরা বডির পানি আমার আব্বা শেষ করতে করতে মওলার কাছে কানতে 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 লাস্টে আমার বাবার চোখে পানি ছিল না। এই জায়গাগুলা কালো হইয়া, গাও হইয়া
লাস্টে কানতে গেলে চোখে টিবড়ি মারলে রক্ত পড়তো। তারপর মৌলাই চাই একবার আদম করে ডাক দেয় নাই। ঠিক 360 বছর পরে আরাফার মাঠে যেদিন যে আমার আব্বা আমার নবীর নামটা ধরে ডাক দিছে, ওই যে আমি কইছিলাম আল্লাহর সাথে তার নবীর সাথে প্রেম করবেন দুনিয়া সব পাবে। আল্লাহরে বহুত প্রেম করছে আমার বাবা, বহুত কানছে, কাজ হয় নাই। যেদিনকে আমার আব্বা আমার নবীর দেশে যাইয়া আরাফার মাঠে একটা ডাক দিছে, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, যদি ওই নামটা তোমার কাছে ভাল লাগে, ওই নামটা তো আমি বাইতুল মামুরে বহুতবার মোহাম্মদ মোহাম্মদ কইছি, আহম্মদ আহম্মদ কইছি, দেখো তো ওই লোকটারে পছন্দ হলে তার কারণে আমার মাফ করে দাও। জোরে 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 জোরে। আমার আব্বা মাপ পাইল আমার নবীর উসিলায়। সাল্লাম আসমানে গেল আমার নবীর উসিলায়। ঈসা আলাইহিস সালাম আসমানে যাইয়া আবার আসবে আমার নবীর উসিলায়। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে, এটা আমার নবীর উসিলায়। মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে কিয়ামতের মাঠে, লিল্লাহে তাকবীর। ওই বিয়ার বরযাত্রী হব আমরা। আস্তে কথা কইলে কপালে কিছু জুটবো না, বুড়াটা পেঁয়াজের সব লাউ জুটবো না। আমি আবার বলছি, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়েকে আল্লাহ বিবাহ দিবেন। তার ভিতরে 1 নাম্বার মা মারিয়াম, ঈসা নবীর মা, যেরকম মারহাবা। 2 নম্বরে আরাক নবীর পালক মা, আরাক জালিমের বিয়া করা বউ, সেটা হলো মা আসিয়া। মুসা আলাইহিস সালাম তার পালক মা হলো আসিয়া। এটা হলো নবীর মা, ওটাও নবীর মা, কিন্তু জালিমের বউ বিয়ে হবে নবীর সাথে। আমি আর ওয়াজ করি না, আমার মন মত হইতে হবে। সুবহানাল্লাহ। আপনি কবেন আপনার উপকার হইব, আপনি কইবেন না, আমি বই থাকবো। আমি আবার রাহেন একসাথে করেন, তাহলে জোর হইব। আমার একটু পিনিক চেতবো আর কি, জোরে করে রাহেন একসাথে। রেডি? মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়ার সাথে নবীর বিয়ে হবে। আবার দেখেন, আরাক জালিমের একটা মেয়ে, পৃথিবীর সবচেয়ে বড় জালিম, ওর উপর দিয়ে জালিম আল্লাহ কাউরে বানায় নাই। নমরুদের মেয়ের সাথে নবীর বিয়ে হবে। আরাক জালিম ছিল, পরে কালেমা পড়ছে। দুনিয়ার সব জালিমদের শ্রেষ্ঠ জালিম নমরুদের মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে আরেকটা মেয়ের বিয়ে হবে। সেই মেয়েটা হলো হাবিবের নাজারের মেয়ে, যে আসছিল আমার নবীর বিচার করার লেগে। আবু জেহেল হেরে আনছিল দাওয়াত দিয়া, যে মোহাম্মদুল্লাহকে পারতাছি না, আপনি একটু আহেন, আপনি তো জাতিসংঘের চেয়ারম্যান, নজদের বাদশা, আপনার বর্ডার দিয়ে সবার ব্যবসায় যাইতে হয়। দেখেন না, সারা দুনিয়ার মোড়ল এখন আমেরিকা, বাংলাদেশের আমেরিকা যা কয় তাই। যে ডাক্তার ইউনুস বইছে, এটা কি তার ক্ষমতায়? ওখান থেকে প্যাকেট করে পাঠাইছে। ওখান থেকে যেদিন ডিক্লেয়ার দেবে ইলেকশন হবে, সেদিনই হবে। চিল্লাইলেও কামাইব না। এই দেশ আমেরিকা চালায়, কথা কন না জোরে। পৃথিবীর মোড়ল আমেরিকা, আগে ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এবার তাকান। ঠিক তদনীন্তনকালে পুরা মধ্যপ্রাচ্যের মোড়ল ছিল হাবিবের নাজার। তারে সবাই ভয় পেত, কারণ তার ওই বর্ডার ক্রস করে সিরিয়ায় যেতে হতো, ইরাকে যেতে হতো, মক্কায় আসতে হইতো, হজ করতে হলেও তার দেশ পাড়ায় আসন লাগতো। বুঝেন নাই? ইন্ডিয়া যদি আমাদের বিমান চলার পারমিশন না দেয়, হজে যাইতে পারবেন না।
চারিদিকে আমার ইন্ডিয়া। হাবিবে নাজারে আনছে আমার নবীর বিচার করার লেগে। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা বলবো। বেশি বেশি বলবো চাচা? চার্জ কমবে না তো? তাহলে যেটা ওঠে লুঙ্গিটা টেনে ধরেন, ওই যে দুইটা গেল গা, দুইটা গেল। মমতাজের দেওররা গেল কইছে লিল্লাহে তাকবীর। যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন কিন্তু। এই বেটা দিক মিডিয়া আছে, তোরটা বন্ধ কর। তোর চাইনা আছে, এটা আছে আমি জানি তো, আর বেশি দাম না তো। লিল্লাহে তাকবীর। লড়াচড়া করবেন না। লড়াচড়া করলে আমার তবিয়ত হলো খারাপ, আমি ওয়াজ করতে পারি না। এটা আল্লাহ আমারে বানাইছে এইভাবে। এই জমিনের মালিককে ওই আল্লাহ কইছে 2 জনের লগে প্রেম করবি, আমার জান্নাতে ঘুমাই থাকবি। আজকে যার লগে প্রেম করতে কইছে আমার আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 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 এই নবীরে বিচার করার লেগে আনছে জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার। বইছে আবু জেহেলের বাড়ির সামনে, বইয়া সামনে চেয়ারে হাবিবে নাজারে বইছে। লাল গালিছে বিছাই দিছে 1.5 কিলো। হাবিবে নাজার আইতেছে জাতীয় সংঘের চেয়ারম্যান। হাবিবে নাজারে দিয়া আমার নবীরে বিচার করাইব। সাহস কত বড় দাম নাড়ার, ঠিক না বেঠিক? কত বড় দামরা আবু জাহিল আমার নবীরে বিচার করাবে হাবিবে নাজারে দিয়া। আইসা হাবিবে নাজার আইয়া স্বর্ণের চেয়ারে বইছে আবু জেহেলের বাড়ির সামনে। আর আপনারা জানেন আবু জেহেলের বাড়ির সামনে হলো নবীর চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী দুপুরের সময় রেস্ট লইতেছিলেন হুজুরের চাচা আবু তালেবের বাড়িতে। লিল্লাহে তাকবীর। তো আবু তালেবের বাড়িতে যখন রেস্ট লইতেছে, ইন দি মিন টাইমে চা না পানি আমার ধরা গেছে, থাক আর লাগবো না, হইছে হইছে, আর লাগবো না। তোমরা কি খেদমত করবো আমার বোঝা শেষ। ওই যে একবার হিট দিছে না, মনে করছে সারাই থাকবে, এটা আল্লাহর দরকার কুষ্টিয়া। এটা যে পানি গরম করে কেকলি, এটা ভুলে গেছে, এটা মনে করছে ফেলাক্স। কি কেছে আল্লাহর ওলি ইমাম গাজ্জালি না। পানি দেন খালি, উঠছি, চা লাগবে না, পানি দাও, গরম পানি দাও। আলহামদুলিল্লাহ বলেন। আর তা না বড় চুপচাপ থাকো, লড়াচড়া কর না। বেড়ে তুই যাইস হনে লাগবো না, কুদ দিচ্ছে এদিকে, লাগবো না, তুই অশুন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিককে। এবার আমার দিক তাকাবেন, কোর দিক ঘাটটা ঘুরাবেন না, ইনশা। হাবিবে নাজার এরকম চেয়ারে বসা, এই পাশে বেঈমান আবু জেহেল বসা, এই পাশে উতবার ছেলে ওলিদ বসা, পিছনে হুজুরের চাচা আবুল হাব বসা, ডাইন পাশে আব্দুল মুত্তালিবের 4 নাম্বার ছেলে আবু তালেব অর্থাৎ আলীর বাপ বসা। কিন্তু মনে রাখবেন, আলীর বাবা কালেমা পড়ে নাই, আলীর মা কিন্তু কালেমা পড়ছে। আলীর মার কপালে হেদায়েত আছে। হামজার বিবি কালেমা পড়ছে, হামজা কালেমা পড়ছে, হামজার বিবিও কালেমা পড়ছে। আব্বাস কালেমা পড়ে নাই, তার বিবি কালেমা পড়ছে। তো যখন আমার নবী চাচার বাসায় ঘুমাইতেছে, ইন দি মিন টাইমে উতবা, উতাইবা, সায়বা, মুগিরা, হারেস, নাফেল, কোসায়ের এই বেঈমান গুলা আইসা আমার নবীর অ্যারেস্ট করে ধরে লয়ে যাবে বিচার করতে। বিচার করতে যখন লয়ে যাবে, চিন্তা ভাবনা করে আইছে আব্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দিতেছে। আমার নবী তো আবু তালেবের ঘরে ঘুমায়। এই মুহাম্মদ, মুহাম্মদ, নজবিল্লাহ বলেন না। দেখেন নবীর চাষিরা আমার নবীরে কত ভালোবাসত, কত ভালোবাসত মহিলারা। দেখেন আমার নবীরে একটা লাভ দিয়ে হুজুরের চাষি আব্বাসের বিবি উম্মে ফাজল, ফাজলের মা, আব্দুল্লাহর মা, ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকত। আব্বাস যে তরবারি ইউজ করতো দরজার সাথে লাগানো থাকতো, কড়ায় বান্ধা থাকতো। টান দিয়ে তরবারি টান দিয়ে হিজলার উপর হিজলা,
আস্তে চিল্লানি মার, কোনো আওয়াজ নেই, ফাওয়াজ নেই। এমন একটা বউ যদি তোমার আমার কপালে থাকতো, তোমার পিঁয়াজের খেতে গাইরে দিয়ে দিত। তাকাও এদিকে, এ হিজলার হো হিজলা, কারে ডাকস? চাচি, মোহাম্মদ কি আপনার ঘরে? চুপ চুপ, মোহাম্মদের নামটা সুন্দরভাবে নিবি। চাষি হাজার হাজার মানুষ বয়ে রয়েছে, তারা বিচার করব। তোরে যাইয়া ক, তার যে বিচার করতে আসছে ওরে আসতে ক। না হলে যে কালো পাইলে দেখছোস, কালো পাইলে চিনেন না? আজ থেকে 20 বছর আগে, এখন তো গ্যাসের চুলে রাঁধবেন। আর আমার চাষিরা প্রত্যেক দিন কালি মাছতে মাছতে হাত 11টা পর্যন্ত খালি কালি থাকতো সকালে। কথা কন না গে? শীতকালে পুষ্করণীতে নাই আমার চাষি জামা দিয়া কেদা দিয়া ডলতে ডলতে ছাই দিয়া ডলতে ডলতে কালি অর্ধেক উঠতো আর অর্ধেক হাতে থাকতো। আর এখন তো নবাবের বিডিরা বাবা পাকা এলো গ্যাস সিলিন্ডার দিয়া, আমরা খাইয়া এইটা হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। খালি পিছনে পাইপ একটা লাগাই দেখেন, রাত্রে গ্যাস ওখানে জ্বলবো পাইপ দিয়া। আর আগে আমার চাষিরা পাক করে দিত, কোনোদিন গ্যাস হইতো না। গ্যাস কি জিনিস আমার বাপ চাচারা বুঝতো না। ঠিক না বে ঠিক? আগে পাটায় বাইটে খাইতো, আর এখন বাটাটা ঘরে আহে। আর অধিকাংশ ওইটা হলো ইটের বাটার পোড়া ইটা। ওইটা খাবেন, কিডনি শেষ, ফ্যাপসা শেষ, কলজা শেষ, সোহের ব্যাটারির পাওয়ার শেষ। ওটা তো হলুদ না, ওটা তো ইটের বাটার গুড়া। কথা কটাকে কষ্ট হইতেছে। ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাবো, আর শুনাইতে শুনাইতে শহীদ বানায় এলাম আজকে। এবার আবার আওয়াজ দিয়ে যদি সত্যিকারের সপুরুষ হয়ে থাকো, উকমা সাহেবার মতো হিজলা না হয়ে থাকো। রেডি? আব্বাসের বিবি উম্মে ফাজল, কুরাইশ বংশের মেয়ে, এই যখন বলতেছে এই হিজলার ঘরে হিজলা, চুপ, ভদ্র ভাষায় কথা কর। তুই জানোস না এটা কার বাসা? এটা জানোস না মক্কার লিডার আবু তালেবের বাড়ি? তুই জানোস না এটা আব্বাসের বাড়ি? এখন 9 ভাইয়ের বাড়িতে ঢুকতে হলে, এই বাড়িতে ঢুকতে হলে কইয়া ঢুকতে হইব। 20-30 বছর আগে অনেক বাড়ি ছিল বাবা, ওই বাড়িতে পুলিশ ঢুকতে হইলে পারমিশন নিয়ে ঢোকা লাগতো। কথা কন না কেন? আর সেই জামানায় কুরাইশ বংশের বাড়িতে ঢুকবে নবীরে বিচার করার লেগে, ডাকতাছে বেয়াদবের মতো। উম্মে ফজল বইতাছে এই বাড়িতে ঢুক, তোর পারমিশন দিছে কে? নেতা আবু জেহেলে, ওই দামরারে পাড়া যা যা যায় ক আব্বাসের বিবি উম্মে ফজল কইছে, ফজলের মা দামরা তোরে যাইতে কইছে। হ্যাঁ কিসের সাতার আওয়াজ দাও, জোরে দাও মিয়া। আরে আমার নবীর কলিজার চাচি যে হলো, আর একটু পরিচয় দিলে চোখে পানি আসবে। যে উম্মে ফাজলের হাতে হাসান হোসেন জন্ম নিছে, ফাতেমার 5টা সন্তান জন্ম নিছে উম্মে ফাজলের হাতের উপরে। হাসান রে সর্বপ্রথম রক্তমাখা অবস্থায় ফাতেমার গর্ভ থেকে আলাদা করে আমার নবীর কোলে তুলে দিয়েছে উম্মে ফাজল। কষ্ট হইতেছে? জান্নাতি মহিলা। আর এই ঘোষণার পরেই উম্মে ফজলকে নবী জান্নাতি ঘোষণা দিবে। ওখানে খারা কি ভাতিজা ঘুম থেকে রিল্যাক্সে উঠবে, কারণ সে একজন জাতিসংঘের চেয়ারম্যান, তারে অসম্মানী করব না, তারে বলে দে সে বাকি আলোচনা করতে থাকুক। কলিজার নবী আমার উঠবে রিল্যাক্সে, ভাতিজা ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, তারে ডাইককে উঠাবি, এই বডির থেকে কল্লা দিয়া ফুটবল খেলাবো আমরা। মুহাম্মাদের চাষিরা এখনো বাইসে আছে, যে কোষ মুহাম্মাদের মা বাইসে নাই, কিন্তু চাষিরা বাইসে আছে। কয়ে দিস টাকা নাই দিকে বিচার করবে আমার নবীর। হুজুরের চাষি কইতাছে তোর ওই দামরা রাইতে কর। বস বস আপনারা দামরা কইছে।
মোহাম্মদ সাল্লামরে বলে আইতে দিব না। আবু জাহেল বলে কে সে? হাবিবে নজরের মতো মানুষের সামনে আসতে দেবে না। কে সে? বলে আব্বাসের বিবি। সাথে অ্যাড হইছে হামজার বিবি, সাথে অ্যাড হইছে আবু তালেবের বিবি, সাথে অ্যাড হইছে জাফরের বিবি, সাথে অ্যাড হইছে উরা আব্দুল মুত্তালেবের 2 জন পুত্রবধূ ছাড়া সবাই মুহাম্মাদের পক্ষে। মানে মহিলাকে সামনে যাবো, মহিলাকে গায়ে হাত দেয়া তো সবচেয়ে বড় অপরাধ। কালো পাইলে ডইলে দিলে তো আমাকে ইজ্জত মান সব শেষ। হ্যাঁ, কালো পাইলে লই এই খারাই দিছে। আবু জাহেলকে কস কি কয়, হ্যাঁ তাকাই দিকে, এখন আর হাসবেন না, শুধু কানবেন। হাবিবে নাজার বললেন, তোমরা কার বিচার করার লেগে আমার আনছো? কয় নাম তার মুহাম্মদ। এই আওয়াজটা শুনে হাবিবে নাজারে 18 কাপ শুরু হয়ে গেছে। হাবিবে নাজার আল্লাহ তার কপালে হেদায়েত রাখছে। সে জানতো না যে এমন একটা লোকের বিচার করতে আমার আনছে। তাকা ওই দিকে, যখনই চিল্লা পাল্লা হইতেছে, আমার নবী ঘুমের থেকে উঠে বলে, চাচি কে আসছিল? বাবা আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি রেস্ট লোন, আপনি রেস্ট লোন, আপনি চিন্তা করেন না, রেস্ট লোন। না চাচি ঘুম হয়ে গেছে। কি হয়েছে বলেন? না বাবা আপনি উঠেন না, ওরা বেয়াদব। না কি হয়েছে? যায় দেখে হাজার হাজার মানুষ আবু জাহেলের বাড়ির সামনে, এবার কানবেন। নবী আমার যখন ঘরের থেকে বের হয়েছে, কেউ নবীর পিছনে নাই। হুজুরের 4টা মাইয়া আর হুজুরের চাচি 2 জন। নবী আমার যাইতেছে আর সামনে এখন দাঁড়াবে জিব্রাইল। মানুষগুলো বয়ে রয়েছে হাবিবে নজরের দিক তাকায়, যেরকম আপনারা আমার দিক চাইয়া রয়েছেন, এরকম ভাবে বাদশার দিকে চাইয়া রয়েছে। আমার নবী তো পিছনের দিক দিয়ে আসতেছে, জিব্রাইল রাস্তা পরিষ্কার করতেছে। খালের থেকে কসুর উড়াই কেমন দেখছেন? দেখেন নাই? খালের কসুর উড়ে দেখেন নাই? আপনার যখন দাব বড়ি দেন, দাব বড়ি চিনেন না? আচ্ছা ভুলে গেছো নি? এখন তো বাজারে পোলার টাকা দিয়ে বাজার করো, বিদেশি পোলার টাকা দিয়ে। এখন বুঝবা কেমন? দাব বড়ি, কসুরি বড়ি দাও না জাল দিয়া, কসুরি আমরা ভিক্ষা ভিক্ষা ফেলাও না? জিব্রাইল কসুরির মতো ভিক্ষা ফেলাইতেছে। ভিক্ষা ফেলায় কোর মতো ফেলাই দিয়ে রাস্তা পরিষ্কার করে হাবিবে নাজারের সামনে নিয়ে নবীরে কারা করছে। এইবার যারা আল্লাহু আকবার আসতে কবা, বাতের রোগে ধরবে, বাতের রোগে। মরার সময় গাল দেয়া হয় মরবা। আমার নবীর পক্ষে এখন একটা ভোট দেবা, দুনিয়ার কোন নেতা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী যখন হাবিবে নাজারের সামনে দাঁড়াইছে, হাবিবে নাজার আমার নবীর চেহারা দেখে পাগল হইয়াছে আর ছাইরা দিছে। ডাইন হাতটা বাড়াইয়া বাবার টান দিয়া স্টেজের উপর উঠাইয়া চেয়ারে বসে বলে, স্বর্ণের চেয়ার আমার জন্য না, স্বর্ণের চেয়ার আপনার জন্য, আপনি বসেন। এ নগর কান্দার যুবক, এবার গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। যখন বলছে এটা আপনার চেয়ার, আপনি বলেন তো হাবিবে নাজার যদি দাঁড়ায় থাকে, বদমাশ আবু জেহেল কি বসে থাকতে পারে? আবু জেহেলের চেয়ারে বসে হাবিবে নাজার, হাবিবে নাজারের চেয়ারে বসে নবী। আবু বকর দূরের দিকে দাঁড়ায় বলে, মালিক রে তোমার খেলা কে বুঝে? ও মালিক, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ আল্লাহ, তুমি এমন খেলা খেলতে পারো। হাবিবে নাজার বলে, আপনার নাম কি মুহাম্মদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন আসি তখন আমার একটা অন্ধ মেয়ে ছিল, যে মেয়েটার সাথে বিয়ে হবে। এখন আমার অন্ধ মেয়েটা আমার পাও ধরে বলতেছে, আব্বা তুমি কার বিরুদ্ধে যাইতেছো বিচার করতে? তুমি তারে চিনো? কেন মা, তুই তারে চিনোস? বাবা আমি তার স্বপ্নে দেখছি। আল্লাহ তার নিজের চরিত্রের গ্যারান্টি দিছে ইনজিল কিতাবে। আব্বা আব্বা তুমি না একজন ইনজিল কিতাবের পণ্ডিত, তুমি কি তার কথা শোনো নাই? সে কিন্তু সেই মুহাম্মদ
যেই মোহাম্মদ সারা দুনিয়ার বানাবার উৎস আব্বা, আব্বা তার বিরুদ্ধে তুমি কলম ধরো না আব্বা। আব্বা আমার যে চোখ দুইটা অন্ধ, যদি পারো সে যে সত্য নবী তার কানে কানে বইল, সে যদি একবার বলে ভালো হয়ে যাও, ওইখান থেকে দোয়া করলাম ভালো হয়ে যাব। এবার চিল্লাবার কানবা। এই হাবিবে নজর নবীর সামনে বসা, নবীরে বললেন হুজুর আমার একটা অন্ধ মাইয়া আছে, আমার আইতে না করছিল। নবী বললেন আপনার মেয়ে ভালো হয়ে গেছে। বেজানরে হাদিস প্রমাণ করে হাবিবে নজর যখন বাড়িতে গেছে, মেয়েটা একদিনের রাস্তা বাবারে আগায় নিতে আসছে। হাবিবে নজর জিজ্ঞেস করে মা তুই কি চশমা ছাড়া কেমনে আসলি? আব্বা তুমি জানো না গত 3 দিন আগের থেকে আমার চোখের আলো ফিরাই দিছে আল্লাহ। কেমনে চোখের আলো পাইলি মা? আব্বা তুমি যখন এতিম নবীরে বিচারের লাগে বসছিলা, তুমি যখন নবীর হাতটা ধরে চেয়ারে বসাইছ, আল্লাহ আমার সব ঘটনা রাত্রে দেখাইছে। আব্বা তুমি হাতটা ধরে নবীর চেয়ারে বসাবার সঙ্গে সঙ্গে ওই রাত্রে আমার নবী আমারও হাত ধরে স্টেজে উঠাইছে। আমার স্টেজ উঠে আমার চেহারার দিকে তাকাইয়া 3 বার বলছে ফাঁকা সাফনা আনকা গীতা আকাফা বাসারু কালিয়াউমা হাদিদ। এই আয়াতটা পরে আমার 3 বার ফু দিছে বাবা, তখনই আমার চোখের আলো ফিরে পাইছি গো বাবা। ও বাবা তখনই আমি স্বপ্নের ভিতরে নবীর কাছে কালেমা পড়ছি বাবা গো। তুমি আমারে লইয়া চলো মক্কায়। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে ওলি বানিয়ে দেবো আল্লাহ। আল্লাহ হাবিবে নজরের মেয়ে না দেখে যদি কালেমা পড়তে পারে, আমরাও তো নবীরে দেখি নাই, আমরাও তো কালেমা পড়ছি। বাবার মুখে শুই না, ইমামদের মুখে শুই না, ওয়াজ শুই না, নবীর কথা নবীরে না দেখে কান্দি। আল্লাহ আমাদেরকে নবীরে একবার দেখাও, স্বপ্নে দেখাও আল্লাহ, একবার দেখাও, একবার দেখাও, একবার আমার নবীরে স্বপ্নে দেখাও আল্লাহ। দেখো কেমনে কান্দে আল্লাহ, যারা কান্দে এদেরকে একবার দেখাবা। আমার নবী বলছে যারা আমার কথা শুনে কানবি একবার আমার দেখকে মরতে পারবি। বাবা নবীর দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো নবীর কে কে দেখবেন দেখা। দেখো দেখো এই 8 ডিসেম্বর আল্লাহকে দেখাও, জোরে একটা ডাক দাও তো নবীর দেখার নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও নবীর দেখবাই নিয়ত করে আল্লাহরে ডাক দাও, জোরে কও আল্লাহ তুমি আমার নবীর একবার দেখাও, আমার একবার স্বপ্নে দেখাও। 8 ডিসেম্বর এই পরে 12টার সময় তোমার লোক ওয়াদা করলাম এই শীতের মধ্যে আল্লাহ মাহফিলে মারামারি হয়েছে মাগরিবের পরে, তারপরে তোমার দেখার লেগে পাগল যে কয়জন মানুষ হয়েছে চিল্লাইতেছে আর কান্দাছে, তোমার নবীরে দেখবে বলে আশা করছে, একবার দেখাও। আমি ওয়াদা করে গেলাম নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামান হাত। 2 নম্বর একটা ওয়াদা দেন, মোনাজাত করার আগে আমি মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ বাইতে যাবেন না। উঠাও ভাই উঠা, দুধা ভাই উঠা, এ কলিজার যুবক ভাই উঠা, আমি তোর ফরিদপুরের সন্তান। আমার যদিও গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর একদিন এক সময় ছিল ফরিদপুর। নাও আমরা একসাথে ফরিদপুরের সন্তান, একসাথে বলবি ভাই কিয়ামতের মাঠে যদি আমি গুনাহগার জাহান্নামের টিকিট পাই আমারে খুঁজবি, আমার কথা তোরা কানসর যেন মওলায় আমারে মাফ করে দে, মওলায় যেন আমার কুদরতে হাত দিয়ে মাফ করে দে। এই দুনিয়া আমার বেশি আমল নাই রে ভাই, আমার মতো দুঃখী পাপি আর কেউ নেই মাহফিলে। তোকে হাসাই কান্দাই যা কিছু করি এটা আমার নিজের ইচ্ছে না, আমার মওলার ইচ্ছে। আমার মতো দুঃখ এখানে কেউ নেই। যুবক ভাই তুই এই শীতকালে মার হাতের পিঠা খাস, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সের থেকে মার হাতের পিঠা আর খাইতে পারি না। যখন আমার সামনে কোনো ওয়াজে গেলে কোনো মহিলা শীতের পিঠা বানায় আমার সামনে দেয়, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায়। মনে পড়ে যে আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো। যুবক ভাই তোদের যাদের মা আছে কোনোদিন মায়ের কষ্ট দিস না, রাজি আছো না ভাই? ইনশাল্লাহ বলো তো।
কাবাঘরের সামনে খাড়া করে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা কাবাঘরের সামনে আমার লিখে দোয়া করছিল 2009 সালে। আমি তো 23 বার মক্কা মদিনা আল্লাহ আমার হজ আর উমরা দিয়ে করাইছে, 23 বার। এই যে মাথায় যে চুল দেখতেছেন না ভাই, এটা মক্কার থেকে রেখাইছি 1.5 মাস আগে। 6টা দেশ সফর করে, 6 দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, প্রত্যেকটা দেশে কিন্তু ওয়াজ করছি। একটা দুইটা ওয়াজ না, মালয়েশিয়া অন্তত 60টার উপরে ওয়াজ করছি। প্রতিদিন 2টা করে ওয়াজ করছি। 1 মাস ছিলাম মালয়েশিয়ায়, এই মুসলমানের পোলা। সিঙ্গাপুর ছিলাম 15 দিন, 27টা মাহফিল করছি 15 দিনে। ইন্দোনেশিয়া ছিলাম 1 মাস। পুরো 2-3 মাস সফর করে, এতগুলো পোস্ট করে, উমরা করে বাংলাদেশে আইছি 1.5 মাস। এই বাংলাদেশে মাহফিল শুরু, সত্যকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হাবি তোর এলাকার ভাই, তোর সাথে আমার বন্ধুত্ব হবে। আমি আমার বাপকে বকি নিয়ে যদি মাপ চাইতে পারি কাবাঘরের সামনে খাড়াইয়া, তুই তোর বাপরে ওয়াজের মধ্যে খাড়াইয়া মাপ চাবি। পারবি? পারবি? আমি তোর লগে বন্ধুত্ব করবো, যদি আল্লাহ আমারে মাফ করে তোরে থুইয়া জান্নাতে যাব না, আর যদি তোরে মাফ করে তোর চোখের পানি খাতিরে আমার লগে লয়ে যাবি। আমি যাইতে পারবো কিনা জানি না আমার কপালে জান্নাত আছে কিনা, তবে তোদের কপালে জান্নাত আছে, কারণ তোদের চোখে আমি পানি দেখছি। নগদ জান্নাত যদি কিনতে চাস 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। কার বাবাই মাঠে আছে দাঁড়াতো, কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার বাবাই মাঠে আছে দাঁড়াও, তোমার আব্বাই মাঠে আছে দাঁড়াও। তুমি জানতাছো না তোমার আব্বাই মাঠে আছে? এই যাদের বাপ এই মাঠে বসা তারা দাঁড়াবা, যাগো আব্বাই মাঠে আছে তারা দাঁড়াও। এই আব্বাও দাঁড়ান, এই ছেলের সাথে বাবাও দাঁড়ান, ছেলের সাথে বাবাও দাঁড়ান, ছেলের সাথে বাবাও দাঁড়ান, ছেলের সাথে বাবাও দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়ান, এই বাপ বেটা একসাথে দাঁড়াও। ওয়াদা দিছ যদি ময়দান ছেড়ে যাস না বেটা, কালকে রাত্রি তুই ফাইনাল হবে। আমি বললাম আমার এই মাঠ ছেড়ে যাবি না। টাকায় দিকে আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিল্লাবি, আব্বা তুমি মাফ করে দিলে বলে আজকে আমার দোয়াটা কবুল হয়ে যাবো, তুমি আমি যা চাবো তাই পাবো। তুমি এই কথা বলে আব্বারে বুকের মধ্যে চিল্লাবার কানবা। যাও দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে 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 যুবক, দৌড়তে যুবক, দৌড়তে 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 বাপরে বুকি নিয়ে কানতে থাকবি। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, তোর বাপের বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। বাপরে বুকের মধ্যে কবি, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফ করে দাও। ইলিয়াস রহমান জাহাদির বাপ বলে মাফ করে দিস, আমার মাফ করে দাও না। যুবক তোর বাপরে বুকে নিয়ে কানতে থাক বাবা। যাদের বাপ নাই তুমি বয়ে বয়ে কান্দো, তুমি বাপ নাই যাদের বয়ে বয়ে কান্দো, সারিসটা বাপের বুকটা সারিসটা চিল্লাবি আর কানবি, কানতে থাক, কানতে থাক যুবক, যুবক কানতে থাক। বাবার কাছে দোয়া লাও, বাপরে বল আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমার কোনো হজ নামাজ রোজা কিচ্ছু আসমানে যাবে না। এ যুবক বাপরে নিয়ে জোরে জোরে চিল্লা আর কানতে থাক। আল্লাহ তুই ডিসেম্বর তাকায় দেখো, গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কেমনে কান্দে। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও, আল্লাহ এদের সন্তানকে অলি বানায় দাও, এই যুবকগুলোকে অলি বানায় দাও। আল্লাহ যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইবো? আল্লাহ বসো বসো, যার যার জায়গায় শেষে বসো, কেউ যাবা না, খবরদার যাবি না। লিল্লাহে তাকবীর। 2 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক উঠবি না। 30টা সেকেন্ডে বল এই জমিনের মালিককে। যদি আল্লাহ হয়ে থাকে, যাদের বাপ নাই, আমি জানি অনেকের বাবা নাই, কিন্তু বাবার বিটাটা আছে, বাবার বিটায় বাড়ি বেঁধে রয়েছে চাচা, বাবা কিন্তু 3.5 হাত কবরে শুয়ে রয়েছে। 30টা সেকেন্ড এমন কেউ আসো, ওই বাবার লেগে এখানে একটা এতিমখানা হইব। ও বাবা আমার মা আমারে 12 বছর বয়সে, কথা বলবো না, 12 বছর বয়সে আমার মা কইছে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। কেরানীগঞ্জ এই যে আমার আগে ওয়াজ করে গেছে আহমদি, ও দেখছে আরে জিগাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ মুকশিদপুর, ওখানেও মসজিদ বানাইতেছি। মান নামে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছি 3 কোটি টাকা খরচ করে। এটা আমার মায়ের দোয়া, আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহর রাস্তা খরচা হয়। আমার মা বলছিল ইলিয়াস যে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আজকে যে সভাপতি জাহাঙ্গীর, ও আমার হাত ধরে বললো হুজুর আমার আব্বা আম্মা আছে, আমরা 3 বাপ বেটা সরকারি জব করি, আমার ম্যাক্সিমাম বেতনের টাকাগুলো আল্লাহর রাস্তা খরচা করার চেষ্টা করি, মাঝে মাঝে পারি না হুজুর। আমি চাই আপনার মতো একটা এতিমখানা বানাইতে। আমার এই এতিমখানা টাকা দিক বানা দেখ, যেন একটু চোখের পানি ফেলে দোয়া করে। বাবা
আমি এখানে আসার আগে আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী একই মঞ্চে ছিলাম। দাঁতপুর ছিলেন না, দাঁতপুর, ওখানে লোক আসছিল প্রায় 40 থেকে 45,000। মাগরিবের বড় ওয়াজ করে আইছি, হাফিজ আমার পরে উঠছে, ওরে রাইক্যা আমি হেনে আইছি। এ মুসলমানের পোলা, এদিকে তাকান, তোকে দুইটা পাও ধরে বলে যায়, যুবক, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি, আমি যদি পারি, তোদের কাছে হাত পাচ্ছি যুবক ভাই, বাবা জান, আমি আপনার কাছে হাত পাচ্ছি।